যেই সাহাবী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছনে আদায় করেছে, ওই সাহাবীর সম্পদ বেশি হওয়ার কারণে এখন আর 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না। জোহরের নামাজ আর আসরের নামাজ আদায় করে, বাকি 3 ওয়াক্ত সাহাবী একা আদায় করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সম্পদ আরো বৃদ্ধি করলেন, এত পরিমাণ হলো ওই জায়গার মধ্যে থাকা কষ্টকর, আরো দূরে চলে যায়। এবার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র জুমার নামাজ আদায় করার জন্য মদিনার মসজিদে হাজিরা দেয়, আর 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এক এক করে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করলেন, এত পরিমাণ সম্পদ দান করলেন, সাহাবী ওই জায়গা থেকে আরো দূরে চলে যায়। এবার 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, জুমার নামাজটাও পর্যন্ত রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। যেই সকল সাহাবীরা জুমার নামাজ আদায় করিয়া, যেই সকল সাহাবীরা জুমার সালাত আদায় করিয়া বাড়ির দিকে রওনা করে, রাস্তার কাছ থেকে, রাস্তা থেকে, পথিমধ্য থেকে খুতবাটা জেনে যায়, মায়ার নবীজি কি বিষয়ে বয়ান করেছে, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। মুসলমান বাবাজিরা ভালো মতো খেয়াল করেন, ইতিমধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে যাকাতের বিধান চলে আসলো, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ জানান দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে পয়গম্বর, আপনি তাদের কাছ থেকে যাকাত আদায় করেন, তাদের সম্পদগুলো পাক করেন, তাদেরকে আপনি পবিত্র বানান, তাদের সম্পদগুলো আপনি গ্রহণ করিয়া গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেন। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, মায়ার নবীজি 2 জন গোত্র থেকে 2 জন সাহাবীকে নির্দিষ্ট করিয়া মদিনার ধনাঢ্যবান ব্যক্তিদের কাছে প্রেরণ করে দিল, আর বলে দিল, এই পদ্ধতিতে তোমরা যাকাত আদায় করবা। ভালো মতো খেয়াল করেন, মায়ার নবীজি 2 জন সাহাবীকে প্রেরণ করার সময় এই কথাও বলে দিল, আমার কলিজার টুকরা সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারীর কাছে যাইবা, তার কাছ থেকেও যাকাতটা বুঝে নিবা, তার সম্পদ থেকেও যাকাতটা গ্রহণ করে আসবা। আমার মুসলমান বাবাজিরা, 2 জন সাহাবী রওনা করেছে মদিনার বিভিন্ন গোত্রের নিকট চলে যায়, এক এক করে সকলের কাছ থেকে যাকাত আদায় করে। যখন নাকি সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যায়, যাওয়ার পরে তাকে বলা হলো, ভাই, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে তোমার সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য, এই নাও চিঠি, মায়ার নবীজি প্রেরণ করেছে। কিন্তু কি পড়া কপাল, রাসূলুল্লাহর পিছনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, জুমার নামাজ আদায় করত, ওই লোকটা যাকাতের কথা শুনিয়া তিনি বলতেছে, এটা তো সুস্পষ্ট জিজিয়া, কর, ট্যাক্স। মুসলিম রাষ্ট্রের প্রধান কাফেরদের কাছ থেকে যেমন ট্যাক্স নেয়, আমার তো এটা মনে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কাজ করো, তোমরা আমাকে বলেছো ভালো কথা, অন্যদের কাছ থেকে নিয়ে নাও, গুইরা আমার কাছে আইসো, দেখি কি করা যায়। নাউজুবিল্লাহ বলেন। অন্য গোত্রের কাছে যাওয়ার পরে কেহ উত্তম উত্তম সুন্দর সুন্দর উটগুলো যাকাত দিল, সম্পদগুলো যাকাত দিল। যখন রিটার্ন আসতেছিল, এমন সময় আবার গেল, ভাই সালাবা ইবনে হাতিব যাকাত দেন, আপনার সম্পদ থেকে যাকাত দেন। এমন সময় সালাবা ইবনে হাতিব তিনি বললেন, তোমরা এখন চলে যাও, আমি চিন্তা ফিকির করে দেখি দেওয়া যায় কিনা। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান বর্তমান প্রজন্মেও ধনাঢ্যবান ব্যক্তিদের কাছে যখন বলা হয়
আপনার সম্পদ থেকে আপনি যাকাতটা দেন, এটা হলো গরিবের হক। আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে গরিবের হক রেখেছে, এটা কোনো অনুগ্রহ আর দয়া নয়। তাদের হকটা তাদের কাছে পৌঁছায়া দেন। এই কথা বলার পরে দেখবেন তারা বলবে, এখন যান 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 যান, দেখি দেওয়া যায় কিনা, চিন্তা ফিকির করে দিব। তার মধ্যে আর ওই রাসূলুল্লাহর সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারীর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবী যাকাত দিল না, মায়ান নবীজির কাছে সকল যাকাত দানকারীর যাকাতগুলো অর্পণ করা হয়। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ তাআলা জানান দিল, হাবিব আপনার সাহাবীদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ সম্পদ দেন, আমি হক আদায় করব, সম্পদ পাওয়ার পরে মুখ ফিরায়া নেয়। আমি আল্লাহ জানান দিলাম, আমি আল্লাহ জানান দিলাম, ওর কলবের মধ্যে আমি আল্লাহ নিফাকের সিল মেরে দিয়েছি। কিয়ামত পর্যন্ত সিল থাকবে, ওটা উঠানো হবে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরের আয়াত নাজিল হয়ে গেল নিফাকের সিল মারা। সাহাবায়ে কেরাম ব্যক্ত করল, রাসূলুল্লাহ সে তো যাকাত দেয় নাই। মায়ান নবীজি কয়, সাহাবীরা তোমরা আসার পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হয়েছে, সুতরাং তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। এই সংবাদ সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারীর কানে চলে যায়। সালাবা ইবনে হাতিব আল আনসারী কান্না জড়িত চক্ষুটা নিয়ে রাসূলুল্লাহর সামনে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বড্ড অন্যায় করে ফেলেছি, আমার যাকাতটা গ্রহণ করেন। মায়ান নবীজি কয়, সাহাবীরে আগেই বলেছিলাম সম্পদ চাইও না, সম্পদ চাইও না, সম্পদটা চাই না। আল্লাহ তাআলা দিল, আল্লাহর ওয়াদার খেলাফ কাজ করলা। ওয়াদার খেলাফ কাজ করা হলো মুনাফিকের আলামত। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, আমি তোমার যাকাত নিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। মায়ান নবীজি নিলেন না। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের কাছে এসে বললেন, ভাই আবু বকর রে, তুমি তো জানো আমি আনসারী সাহাবী, রাসূলুল্লাহর কাছে আমার কত সম্মান ছিল, মর্যাদা ছিল। মায়ান নবীজি যাকাত নেয় নাই, তুমি আমার সম্পদ থেকে যাকাত নাও। আবু বকর কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেয় নাই, আমি তোমার যাকাত নিতে পারবো না। এই মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন না। আবু বকর 2 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। টানা 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। বারবার ওমর ফারুকের কাছে গিয়ে বলল, ভাই আমার যাকাতটা গ্রহণ করো। ওমর ফারুক কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেয় নাই, আমি নিতে পারবো না। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পায়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে বারবার গিয়ে বললেন, ভাই আমি হইলাম সেই মুহাম্মাদের সাহাবী, যেই মায়ান নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, জুমার নামাজ আদায় করতাম, আমার যাকাতটা গ্রহণ করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়, মায়ান নবীজি তোমার ব্যাপারে চুপ ছিল, আল্লাহ মোহর মেরে দিয়েছে। আবু বকর নেয় নাই, ওমর ফারুক নেয় নাই, আমিও নিতে পারবো না। স্পষ্ট আকারে কোরআন প্রমাণ বহন করে। ওই অবস্থায় জিল্লতের সহিত দুনিয়া থেকে বিদায় হয়েছে, যাকাত দিতে পারে নাই। নাউজুবিল্লাহ। শরীফের মধ্যে এসেছে ইসলামের বুনিয়াদ হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্য থেকে একটি হলো যাকাত। যাকাত কাদের ওপর ফরজ? সুস্থ মস্তিষ্ক, বালেগ
ছেলে হোক মেয়ে হোক, যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, তার উপর যাকাত ফরজ। তার উপর কি যাকাত? কি বললাম? সুস্থ মস্তিষ্ক বালেগ পুরুষ এবং নারী, তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, সেটা যদি 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপর যাকাত দেওয়া কি ফরজ। নেশাব কি জিনিস শোনেন, নেশাব হলো 2 ধরনের, একটি হলো ছোট নেশাব আর একটি হলো বড় নেশাব। বোঝানোর জন্য বলি, 52.5 ভরি রূপার অথবা তার সমপরিমাণ টাকা, অথবা 7.5 ভরি স্বর্ণ। কি বললাম? 7.5 ভরি স্বর্ণ, এটা হলো একটি নিসাব। আর একটি হলো 52.5 ভরি রূপা। কোনো ব্যক্তির কাছে যদি রূপা নাই, নগদ টাকাও নাই, ব্যবসায়ী পণ্যও নাই, অর্শী জমিনও নাই, গবাদি পশুও নাই ব্যবসায়ী কেন্দ্রিক, শুধু স্বর্ণ আছে, সেই ক্ষেত্রে মাসআলা হলো স্বর্ণটা 7.5 ভরি যদি না হয়, এরকম যদি থাকে, যাকাত আসবে না। যদি 7.5 ভরি অথবা তার উপরে হয়, তার উপর যাকাত ফরজ। মাসালা ক্লিয়ার হলো? আমার কাছে স্বর্ণ নাই, নগদ টাকাও নাই, ব্যবসায়ী পণ্যও নাই, গবাদি পশুও নাই ব্যবসায়ী কেন্দ্রিক, শুধু রূপা আছে। সেই রূপাটা আবার 52.5 ভরি কম আছে, তার উপর যাকাত আসবে না। 52.5 ভরি অথবা তার বেশি হলে যাকাত আসবে। এটা হলো রূপা আর স্বর্ণের 2টা মাসআলা ক্লিয়ার করে দিলাম। এবার আসেন মিশ্রিত মাসআলা। আমার কাছে কিছু টাকা আছে, কথার কথা কমসে কম 500 টাকা, যে টাকাটা আমি এক জায়গায় রেখে দিয়েছি, 1 বছর হয়ে গিয়েছে। আমার কাছে 1/2 ভরি স্বর্ণ আছে, অথবা এর কমও কিছু স্বর্ণ আছে, একটা নাকের কি বলে এটাকে ফুল, অথবা কানের দুল, অথবা হাতের চুড়ি আছে, পাশাপাশি কিছু রূপাও আছে। তাহলে এখানে হিসাব মিলাতে হবে। সর্বনিম্ন নেশাব বলছি 52.5 ভরি, কত? আর সর্বোচ্চ নেশাব কত বলছি? 7.5 ভরি, ওটা স্বর্ণ। এই যে থোড়া থোড়া অল্প অল্প আছে, সেটাকে একত্রিত করলে স্বর্ণের টাকা, রূপার টাকা, নগদ টাকা, আরো যা আছে একত্রিত করলে যদি সর্বনিম্ন যে নেশাবটা রয়েছে 52.5 ভরি রূপার নেশাব, এই পরিমাণ সম্পদ যদি আমার কাছে থাকে, তার মেয়াদ যদি 1 বছর হয়ে থাকে, আমার উপর যাকাত ফরজ। যাকাত দিতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম? মানে এই কথা বলার সুযোগ আছে, হুজুর স্বর্ণ তো 1 ভরি, রূপাও 1 ভরি, নগদ টাকা আছে 5,000, তাহলে আমার উপর তো যাকাত আসবে না, এই কথা বলার সুযোগ আছে? সবগুলো হিসাব করে মিলাতে হবে 52.5 ভরি রূপার টাকার সমপরিমাণ সম্পদ আছে কিনা, প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে। যদি থাকে যাকাত দেওয়া লাগবে। আমাদের দেশে 2টা সময় মানুষ খুব মাসআলা জিজ্ঞেস করে, এক হলো কুরবানির সময়, আর এক হলো যাকাতের সময়। কোনোভাবে দেখা যায়নি কোনো হুজুর ঘুরাইয়া ফিরাইয়া মাসআলা নেওয়া যায়নি যে যাকাত আর কুরবানি ওয়াজিব হয়নি। দেখি কোনো রকম কোনো হুজুরে বলেনি যে না, আপনার কুরবানি না দিলেও চলবে, আপনার যাকাত না দিলেও চলবে। এই জন্য একাধিকবার শুধু কি করে, মাসআলা জিজ্ঞেস করে। যদি ভালো নিয়ত থাকে আলহামদুলিল্লাহ ভালো, উদ্দেশ্য যদি অমন হয় যে যদি কোনো হুজুর বইলেই ফেলে যে যাকাত দেওয়া লাগবে না, তাহলে বাইচে গেলাম, যা যাইব হুজুরের উপর দিয়ে।
অথচ যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, ওই সম্পদের মুহাফিজ হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে হয়। সুবহানাল্লাহ। যাকাত যদি না দেন কি শাস্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, গোলাম যারা স্বর্ণ রূপা জমা করে রাখবে, সঞ্চয় করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রাস্তায় তা খরচ করবে না। দুনিয়ার মানুষ শুনে নাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হাবিব, আপনি আপনার ওই সকল উম্মতদেরকে যারা স্বর্ণর উপর যাকাত দেয় না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করেন। বলেন নাউজুবিল্লাহ। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়ে বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা স্বর্ণ রূপা অথবা সম্পদের যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা কয়, গোলাম কিয়ামতের দিন তাদের এই সম্পদকে আমি আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাইব। আগুনের মধ্যে জ্বালিয়ে সেই কঙ্কর যুক্ত বানাইয়া আমি আল্লাহ তাআলা ওই সম্পদকে, আগুন যুক্ত সম্পদটাকে যারা যাকাত দিবে না তাদের কপালে, তাদের পিঠে, তাদের পিছনে, সামনে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দাগ দিব আর বলবো, এটা হলো তোমার সংরক্ষিত সম্পদ। বলেন নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে আগে জ্বালানো হবে, এরপরে ওটা দ্বারা কপালে, সামনে, পিছনে দাগ দেওয়া হবে, মানে সেক দেওয়া হবে, আর বলা হবে এটা হলো তোমার জমাকৃত সম্পদ, তুমি এই সম্পদের যাকাত দাও নাই। যাকাত দিলে নিজের লাভ, এটা আমরা না বুঝলেও তৎকালীন যুগের ইহুদিরা বুঝতো। কারা বুঝতো? একবার মায়ান নবীজি সবার মাঝে ঘোষণা দিল, তোমরা যাকাত দাও, দিলে তোমাদেরই লাভ, তোমাদের সম্পদ পাক থাকবে, এমনকি তোমাদের এই সম্পদগুলো আল্লাহ তাআলা হেফাজত করবেন বলো বলো বালা মুসিবত থেকে। এই কথা শোনার পরে একজন ইহুদি কোনো না কোনো মাধ্যমে এই কথাটা শুনে ফেলেছে। কে শুনে ফেলেছে? একজন ইহুদি শুনে ফেলেছে। ইহুদি নারী, তাও পুরুষ না, নারী। শুনিয়ে তার অনেক উট ছিল, হিসাব করিয়া তিনি তার সম্পদের যে যাকাত আসে ওই যাকাতটা সে গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিয়েছে। তখন পাড়া প্রতিবেশী ইহুদিরা বলতেছে, কি ব্যাপার, তুমি কি মুসলমান হয়ে গেলা নাকি? যে মুহাম্মাদের সাহাবীদের মতো তুমি যাকাত দিতেছো ইহুদি নারী? কয় না, আমি মুসলমান হই নাই। তাহলে যাকাত কেন দিলা? আমি নিজের লাভের জন্য যাকাত দিয়েছি। সুবহানাল্লাহ। আমি নিজের জন্য যাকাত দিয়েছি। কি লাভ? কয় মুহাম্মদ বলেছে যাকাত দিলে সম্পদ হেফাজত করে মুহাম্মদের আল্লাহ, আমি আমার সম্পদকে হেফাজত রাখার জন্য যাকাত দিয়েছি। আল্লাহু আকবার। এ মুসলমান, খেয়াল করেন, ইহুদি নারীর বক্তব্য শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মাদের একজন সাহাবী নয়, একজন ইহুদি নারী, তিনি মুহাম্মাদের বক্তব্য শুনিয়া যাকাত গুলো তিনি প্রদান করলেন। আবার বলতেছে এটা নাকি নিজের লাভ হবে, অন্য কোনো বিষয়ের জন্য নয়।
ইহুদি নারীর বক্তব্য শুনিয়া আশপাশের ইহুদিরা আশ্চর্য হয়ে যায়। দেখেন মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বরের কথা যে সত্যতা, যে বাস্তব, এর বাস্তব একটা ওয়াকিয়া তুলে ধরতেছি। কয়েকদিনের মাথায় মদিনা থেকে সিরিয়ার দিকে একটি ব্যবসায়ী কাফেলা রওনা করেছে। ব্যবসায়ী বিশাল বড় কাফেলা মদিনা থেকে সিরিয়ার দিকে রওনা করেছে। ওই ব্যবসায়ী কাফেলার মধ্যে অনেক ব্যবসায়ী লোক ছিল। এদের মধ্য থেকে এই ইহুদি নারীর একজন ম্যানেজার ছিল, যার মাধ্যমে তিনি সিরিয়ায় ব্যবসার মাল প্রেরণ করলেন। অসংখ্য অগণিত উট, বর্ণনাকারী বলেন প্রায় 100 উট এই ইহুদি নারীর ছিল, যা সিরিয়ায় প্রেরণ করা হয়েছে ব্যবসার কাজের জন্য। ব্যবসার কাজ কমপ্লিট করিয়া সকল ব্যবসায়ীরা যখন মদিনার দিকে রওনা করেছে, মরুভূমি এলাকায় ডাকাতের কবলে সবাই আটকা পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। ফিরার পথে অসংখ্য অগণিত ব্যবসায়ী ভাইদের সম্পদগুলো ডাকাতরা নিয়ে যায়। এমন সময় ইহুদি নারীর কানের মধ্যে সংবাদ আসলো, মদিনা থেকে যে কাফেলাটা ব্যবসার জন্য গিয়েছে তা ডাকাতের কবলে পড়েছে, সম্পদগুলো লুট হয়ে গিয়েছে। ইহুদি নারী কয়, না, সবার সম্পদ লুট হইতে পারে, কিন্তু আমি মুহাম্মদকে বিশ্বাস করি। মুহাম্মদ বলেছে যাকাত আদায় করলে সম্পদের হেফাজত করেন আল্লাহ। সবার সম্পদ লুট হইলেও আমার সম্পদ লুট হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এক এক করে সকল ব্যবসায়ীরা মদিনায় প্রবেশ করেছে, কিন্তু ইহুদি নারীর ওই ম্যানেজার এখনো পর্যন্ত তিনি ঢুকতেছে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখে দীর্ঘ সময়ের পরে সবার পিছনে সকল ব্যবসায়ীরা পণ্য হারাইয়া ব্যবসায়ী জিনিসগুলো ডাকাতের কাছে দিয়ে সবাই মদিনায় প্রবেশ করেছে। আর ইহুদি নারীর ম্যানেজার তিনি 100 উট নিয়ে মদিনার দিকে রওনা করেছে। বলেন আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গিয়েছে সবাই। ইহুদি নারী ম্যানেজারকে প্রশ্ন করে, কি ব্যাপার? শুনলাম সবাই ডাকাতের কবলে পড়ল, তুমি কি পড়ো নাই? কয়, আসল কাহিনী শোনেন। এই ডাকাতের জায়গায় তাদের মূল স্থানে আসার পূর্বেই আমরা পিছনে আমার 100 উট নিয়ে যখন আমি রওনা করেছি, আমি শুনেছি সামনের ব্যবসায়ী ভাইরা ডাকাতের কবলে পড়েছে। আমি ছিলাম পিছনে, আমার উটগুলো ছিল পিছনে। সেই উটের মধ্য থেকে প্রধান যেই উট, অর্থাৎ সবার সামনে যেই উটটা ছিল, ওই উটের পাওটা একটি পাথরের সাথে লাগার কারণে, আঘাত পাওয়ার কারণে উটটা জমিনের মধ্যে বসে পড়ে। তার দেখা দেখি সব উটগুলো বসে পড়েছে। দীর্ঘ সময় ধরে আমরা ওই জায়গায় অপেক্ষমান ছিলাম। উট দাঁড়াতেও পারে না, আর আমরা সামনেও যাইতে পারি না। কয়েক ঘন্টা পরে সামনের উটটা সুস্থ হয়ে যায়। এরপরে আমরা চলে এসেছি, মাঝ পথে ডাকাত আমাদেরকে ধরতে পারে নাই। ইহুদি নারী কয়, না না না, এটা ওই উটের কারণে নয়, এটা হলো মুহাম্মাদের বক্তব্য। যাকাত দিনে সম্পদের হেফাজত করেন আল্লাহ, তাই মুহাম্মাদের আল্লাহ কৌশলে আমার সম্পদ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের আল্লাহ কৌশলে সম্পদ হেফাজত করেছে। এই জন্য যাকাত দিলে নিজের লাভ। কার লাভ? নিজের লাভ। আর যাকাত না দিলে নিজেরই ক্ষতি। কেমন ক্ষতি জানেন? আপনাদেরকে কয়টা কোরআনে আয়াত থেকে আমি দলিল দিব। সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومنهم من عاهد الله لئن آتانا
ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা দেয়, আল্লাহর সাথে ওয়াদা করে। কি ওয়াদা? যদি তিনি আমাকে তার অনুগ্রহ দান করে, সম্পদ দেয়, লানাসসাদদাকান্না, অবশ্যই অবশ্যই আমি দান করব, সদকা করব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন কিছু মানুষ জমিনে আছে, কথাগণ ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে, মালিক সম্পদ দেন, সম্পদ দেন, সম্পদ পাইলে আমি গরিবের হক আদায় করব। আল্লাহ সম্পদের হক আদায় করব, মানুষের হক আদায় করব, এই বলে দোয়া করে কিনা? কি বলেন? দোয়া করে না? সম্পদ চায় না আল্লাহর কাছে। আল্লাহ এমন কিছু মানুষ আছে, আতাহুম মিন ফাদলিহি, দোয়া করার পরে যখন আমি আল্লাহ তাদেরকে আমার অনুগ্রহ দেই, মানে সম্পদের মালিক বানিয়ে দেই, বাখিলু বিহি, সম্পদের মালিক হওয়ার পরই কৃপণতা করে। বলেন নাউজুবিল্লাহ। তখনই কৃপণতা শুরু করে। শুধু কৃপণতাই করে না, আল্লাহ বলেন ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, যদি বলা হয় তুমি তোমার সম্পদ থেকে দান করো, মুখটা ফিরাইয়া পিছন দিক থেকে হাইটা যায়, এমন আছে কিনা? নাই। এই আয়াতটা জানেন একজন সাহাবীর ব্যাপারে নাজিল হয়েছে। আমি যখন এই আয়াতের তাফসীর বছরে একবারই মসজিদে বলি, আমি আশ্চর্য হয়ে যাই যে সাহাবায়ে কেরামের মতো এমন ছিল। সেই কথা আল্লাহ কোরআনে আবার কোট করে দিয়েছে। এর মানে হলো কিয়ামত পর্যন্ত এমন নাফরমান টাকাওয়ালা বান্দা জমিনে থাকবে, কথাগণ ঠিক কিনা? একজন সাহাবী নাম হলো সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। একজন আনসারী সাহাবী, গরীব সাহাবী, রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, রাসূল আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানিয়ে দেয়, আমি সম্পদের হক আদায় করব। আল্লাহর রাসূল বললেন, ওই অল্প সম্পদ উত্তম, যেই সম্পদ পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করতে পারবে, ওই সম্পদের চেয়ে যেই সম্পদের মালিক হওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করতে পারবে না, এমন সম্পদের চাইতে অল্প সম্পদ উত্তম। সাহাবী পরদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না আমার জন্য, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি যদি আল্লাহ তাআলা আমাকে ধনাঢ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত করেন তাহলে আমি সম্পদের হক আদায় করব। এই যে লানাসসাদদাকান্না, অবশ্যই অবশ্যই আমি সদকা করব, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একটু দোয়া করেন। মায়ার নবীজি সাহাবীর কাকুতি মিনতি দেখিয়া দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীকে আপনি ধনাঢ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন, তাকে আপনি সম্পদ দান করেন। রাসূলের দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করলেন, সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ তাআলা বকরি দান করেছিলেন। ওই বকরির মধ্যে এত পরিমাণ আমার আল্লাহ বরকত দান করলেন, এত পরিমাণ বকরি হইল মদিনার আর থাকার তার জন্য জায়গা হয় না। এত পরিমাণ বকরি যা মদিনায় নিয়ে থাকা তার জন্য কষ্টকর, শহরের মধ্যে বকরির পালটা নিয়ে তিনি মূল জায়গা থেকে কিছুটা গ্রামের দিকে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। যেই সাহাবী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছনে আদায় করেছে, ওই সাহাবীর সম্পদ বেশি হওয়ার কারণে
এখন আর 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না। জোহরের নামাজ আর আসরের নামাজ আদায় করে, বাকি 3 ওয়াক্ত সাহাবী একা আদায় করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সম্পদ আরো বৃদ্ধি করলেন, এত পরিমাণ হলো ওই জায়গার মধ্যে থাকা কষ্টকর, আরো দূরে চলে যায়। এবার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র জুমার নামাজ আদায় করার জন্য মদিনার মসজিদে হাজিরা দেয়, আর 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এক এক করে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করলেন, এত পরিমাণ সম্পদ দান করলেন, সাহাবী ওই জায়গা থেকে আরো দূরে চলে যায়। এবার 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, জুমার নামাজটাও পর্যন্ত রাসূলুল্লাহর পিছনে আদায় করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। যেই সকল সাহাবীরা জুমার নামাজ আদায় করিয়া, যেই সকল সাহাবীরা জুমার সালাত আদায় করিয়া বাড়ির দিকে রওনা করে, রাস্তার কাছ থেকে, রাস্তা থেকে, পথিমধ্য থেকে খুতবাটা জেনে যায় মায়ার নবীজি কি বিষয়ে বয়ান করেছে, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। মুসলমান বাবাজিরা ভালো মতো খেয়াল করেন, ইতিমধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে যাকাতের বিধান চলে আসলো, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ জানান দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে পয়গম্বর, আপনি তাদের কাছ থেকে যাকাত আদায় করেন, তাদের সম্পদগুলো পাক করেন, তাদেরকে আপনি পবিত্র বানান, তাদের সম্পদগুলো আপনি গ্রহণ করিয়া গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেন। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, মায়ান নবীজি 2 জন গোত্র থেকে 2 জন সাহাবীকে নির্দিষ্ট করিয়া মদিনার ধনাঢ্যবান ব্যক্তিদের কাছে প্রেরণ করে দিল, আর বলে দিল এই পদ্ধতিতে তোমরা যাকাত আদায় করবা। ভালো মতো খেয়াল করেন, মায়ান নবীজি 2 জন সাহাবীকে প্রেরণ করার সময় এই কথাও বলে দিল, আমার কলিজার টুকরা সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারীর কাছে যাইবা, তার কাছ থেকেও যাকাতটা বুঝে নিবা, তার সম্পদ থেকেও যাকাতটা গ্রহণ করে আসবা। আমার মুসলমান বাবাজিরা, 2 জন সাহাবী রওনা করেছে মদিনার বিভিন্ন গোত্রের নিকট চলে যায়, এক এক করে সকলের কাছ থেকে যাকাত আদায় করে। যখন নাকি সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যায়, যাওয়ার পরে তাকে বলা হলো, ভাই আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে তোমার সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য, এই নাও চিঠি, মায়ার নবীজি প্রেরণ করেছে। কিন্তু কি পরা কপাল, রাসূলুল্লাহর পিছনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, জুমার নামাজ আদায় করত, ওই লোকটা যাকাতের কথা শুনিয়া তিনি বলতেছে, এটা তো সুস্পষ্ট জিজিয়া, কর, ট্যাক্স। মুসলিম রাষ্ট্রের প্রধান কাফেরদের কাছ থেকে যেমন ট্যাক্স নেয়, আমার তো এটা মনে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এটা কাজ করো, তোমরা আমাকে বলেছো ভালো কথা, অন্যদের কাছ থেকে নিয়ে নাও, গুইরা আমার কাছে আইসো, দেখি কি করা যায়। নাউজুবিল্লাহ বলে। অন্য গোত্রের কাছে যাওয়ার পরে কেহ উত্তম উত্তম সুন্দর সুন্দর উটগুলো যাকাত দিল, সম্পদগুলো যাকাত দিল। যখন রিটার্ন আসতেছিল, এমন সময় আবার গেল, ভাই সালাবা ইবনে হাতিব যাকাত দেন, আপনার সম্পদ থেকে যাকাত দেন। এমন সময় সালাবা ইবনে হাতিব তিনি বললেন, তোমরা এখন চলে যাও, আমি চিন্তা ফিকির করে দেখি দেওয়া যায় কিনা। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান, বর্তমান প্রজন্মেও ধনাঢ্যবান ব্যক্তিদের কাছে যখন বলা হয় আপনার সম্পদ থেকে আপনি যাকাতটা দেন, এটা হলো গরিবের হক। আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে গরিবের হক রেখেছে, এটা কোনো অনুগ্রহ আর দয়া নয়।
তাদের হকটা তাদের কাছে পৌঁছায়া দেন। এই কথা বলার পরে দেখবেন তারা বলবে এখন যান দেখি দেওয়া যায় কিনা, চিন্তা ফিকির করে দিব। তার মধ্যে আর ওই রাসূলুল্লাহর সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারীর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবী যাকাত দিল না, মায়ার নবীজির কাছে সকল যাকাত দানকারীর যাকাতগুলো অর্পণ করা হয়। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ তাআলা জানান দিল, হাবিব আপনার সাহাবীদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ সম্পদ দেন, আমি হক আদায় করব, সম্পদ পাওয়ার পরে মুখ ফিরায়া নেয়। আমি আল্লাহ জানান দিলাম ওর কলবের মধ্যে আমি আল্লাহ নিফাকের সিল মেরে দিয়েছি। কিয়ামত পর্যন্ত সিল থাকবে, ওটা উঠানো হবে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরের আয়াত নাজিল হয়ে গেল নিফাকের সিল মারা। সাহাবায়ে কেরাম ব্যক্ত করল, রাসূলুল্লাহ সে তো যাকাত দেয় নাই। মায়ার নবীজি কয়, সাহাবীরা তোমরা আসার পূর্বেই জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হয়েছে, সুতরাং তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। এই সংবাদ সাহাবী সালাবা ইবনে হাতিব আল আনসারীর কানে চলে যায়। সালাবা ইবনে হাতিব আল আনসারী কান্না জড়িত চক্ষুটা নিয়ে রাসূলুল্লাহর সামনে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বড্ড অন্যায় করে ফেলেছি, আমার যাকাতটা গ্রহণ করেন। মায়ার নবীজি কয়, সাহাবী রে আগেই বলেছিলাম সম্পদ চাইও না, সম্পদটা চাই না। আল্লাহ তাআলা দিল, আল্লাহর ওয়াদার খেলাফ কাজ করলা, ওয়াদার খেলাফ কাজ করা হলো মুনাফিকের আলামত। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, আমি তোমার যাকাত নিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবীজি নিলেন না। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের কাছে এসে বললেন, ভাই আবু বকর রে, তুমি তো জানো আমি আনসারী সাহাবী, রাসূলুল্লাহর কাছে আমার কত সম্মান ছিল, মর্যাদা ছিল। মায়ার নবীজি যাকাত নাই, তুমি আমার সম্পদ থেকে যাকাত নাও। আবু বকর কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আমি তোমার যাকাত নিতে পারবো না। এই মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন না। আবু বকর 2 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। টানা 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। বারবার ওমর ফারুকের কাছে গিয়ে বলল, ভাই আমার যাকাতটা গ্রহণ করো। ওমর ফারুক কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাই, আমি নিতে পারবো না। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পায়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে বারবার গিয়ে বললেন, ভাই আমি হইলাম সেই মুহাম্মাদের সাহাবী যেই মায়ার নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, জুমার নামাজ আদায় করতাম, আমার যাকাতটা গ্রহণ করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়, মায়ার নবীজি তোমার ব্যাপারে চুপ ছিল, আল্লাহ মোহর মেরে দিয়েছে। আবু বকর নাই, ওমর ফারুক নাই, আমিও নিতে পারবো না। স্পষ্ট আকারে কোরআন প্রমাণ বহন করে। ওই অবস্থায় জিল্লতের সহিত দুনিয়া থেকে বিদায় হয়েছে, যাকাত দিতে পারে নাই। নাউজুবিল্লাহ। বুঝেন যে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছে সেই লোকটা পর্যন্ত সম্পদের লোভে পড়িয়া যাকাত না দেওয়ার কারণে আল্লাহর তরফ থেকে নিফাকের মোহর যখন মারা হয়ে গিয়েছে, তার ব্যাপারে যখন সিদ্ধান্ত হয়ে গিয়েছে, হাজারো চেষ্টা করার পরও আর দিতে পারে। আপনার আমার জন্য তো সুবর্ণ সুযোগ, যাকাত না দেন সম্পদের, ওই সম্পদ পাক হবে না, নাপাক থেকে যাবে।
ওই সম্পদ স্ত্রীর সন্তান বক্ষণ করলে ওই স্ত্রী ওই সন্তান পিতামাতার আদর্শবান সন্তান হবে না। হুজুর আমার যাকাত আমি দিব না, তাতে কি হয়েছে? আমারটা আমি দিব না, এটাকে অনেকে মনে করে কি জানেন, অনুগ্রহ, দয়া, মায়া। না না না, গরিবদের হক আল্লাহ আপনার সম্পদে রেখেছে, আপনি নিজে তার পাওনা পৌঁছায়া দিবেন, এটা আপনার দায়িত্ব। এটা নিয়ে কোনো ফ্যাশনের কিছুই নাই, অহংকারের কিছুই নাই। আমি যাকাত দেই অনেক টাকা, না, এটা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। অনুরোধ করব যাদের উপর যাকাত ফরজ অবশ্যই যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। কাদেরকে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যাকাতের 8টা খাতের আলোচনা করেছেন। কয়টা খাত? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর যাকাত দেওয়া যায় ফকিরদেরকে। কাদেরকে? ফকিরদেরকে। 2 নম্বর আল মাসাকিন, মিসকিনদেরকে দেওয়া যায়। 3 নম্বর আল আমিলিনা আলাইহা। 3 নম্বর হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়, যেহেতু আমাদের দেশে নাই, যারা যাকাত আদায় করে ঘুরে ঘুরে গিয়ে মানুষের কাছ থেকে যাকাতটা তুলে, মানে সরকারি কর্মচারী, এদেরকেও কি দেওয়া যায়? যাকাত দেওয়া যায়। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানে হলো বিধর্মী, যাকে যাকাত দিলে সে ইসলামের পথে আসবে। বা আমি অসহায় অভাবে আছি, আমি যদি কিছু টাকা পয়সা পাই তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কি করব? এমন লোকদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। এরপরে ওয়াফির রিকাব, দাস মুক্ত। যেমন কথার কথা, তৎকালীন যুগে বাদী ক্রয় বিক্রয় হইতো। কি হইতো? ক্রয় বিক্রয় হইতো মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে। যে মনিব কিনে নিয়েছে কিছু সম্পদ, মনিবকে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া, ওই যে সম্পদটা দিবেন ওটা যাকাতের সম্পদ দেওয়া জায়েজ আছে। এটা তৎকালীন যুগের মাসালা। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া। আপনার ছোট ভাইটা জানেন ঋণী, তাকে আপনি কিছু সম্পদ যাকাত দিয়ে দেন। নিজের বোনটা ঋণী, আপনি তাকে কিছু সম্পদ যাকাত দিয়ে দেন। কি লস আছে? ঋণী যিনি আছেন তাকে যাকাত দেওয়া যাবে। এরপরে ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহ পাকের রাস্তায় অবনি সাবিল, মুসাফির ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। 8টি খাতে যাকাত দেওয়া যায়। এর মধ্য থেকে নাম্বার 1 হলো ফকির। কারা? ফকির। কোরআনের ভাষায় ফকিরে ব্যাখ্যা করতে গেলে বিশেষ করে 2টা শ্রেণীর মানুষ বের হয়। লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। আল্লাহ কয় ফকির কারা জানো? যারা আল্লাহ পাকের রাস্তায় আছে, মানুষের কাছে পিরাপিরি করে চায় না। সমাজের ধনট্টবান জাহেলরা মনে করে ওরা ভালো আছে। ওরা কি আছে? ভালো আছে, সুন্দর জামা পরে। আল্লাহ বলছে আল্লাহ পাকের রাস্তায় আছে। সমাজের জাহেলরা তারা ধারণা করে ওরা অনেক ধনী, ভালো আছে। যেমন এই আয়াতের ব্যাখ্যার দিকে তাকাইলে স্পষ্ট প্রমাণিত হয় মাদ্রাসার ছাত্র তালেবে আলম সুন্দর জামা পরে, সুন্দর পোশাক পরে, দূর থেকে বোঝা যায় পিরাপিরি করে চায় না, ভাই আমাকে যাকাত দেন, আমাকে যাকাত দেন। না চাওয়ার কারণে মানুষ মনে করে তারা অনেক কি আছে? ভালো আছে। কোরআনে স্পষ্ট কথা। এরপরে আরেকটি হলো যারা মুসাফির তাবলিগে যায়, বিভিন্ন জায়গায় যায়, তাদের মধ্য থেকে গরিব থাকলে তাদেরকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। এক্ষেত্রে বিভিন্ন মাদ্রাসা যাকাত ফান্ড থাকলে স্বচ্ছভাবে, যেখানে যাকাত হালাল একেবারে স্বচ্ছভাবে ব্যয় করা হয়, সেই ফান্ডগুলোতে আপনারা যাকাত দিতে পারেন। যেমন অনেক মাদ্রাসায় আছে 2, 4, 5টা 10টা বাচ্চা যাকাতের অর্থে পড়ে। যেমন কথার কথা আমি আপনাকে বলি, যেমন একটা মাদ্রাসার ছাত্র প্রত্যেক মাসে তার খরচ আসে 3500 টাকা। কত বলেন না? কত? 12 মাসে কত আসে? 3 12 36 ধরেন, আর এইদিকে কত? 42,000 টাকা, ঠিক না? 42,000 টাকা। আপনি যদি মনে করেন যে না, আমি আমার একটা যাকাতের টাকা, একটা সন্তানের 1 বছরের আমি খরচ বহন করব যাকাতের সম্পদ দ্বারা, হিসাব মিলাইয়া দেখেন আপনার 1 বছরের 42,000 টাকা যাকাত দেওয়ার দ্বারা একটা গরিব ছেলে 1 বছর কোরআন শিখতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এইভাবে আপনি 3টা বছর একটা সন্তানকে পড়াইতে পারেন, আপনার যাকাতের টাকায় একটা সন্তান কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ বলেন। সে যতজন মানুষ দাওয়াত দিবে
তার মাধ্যমে যতজন মানুষ দিন পাবে সবার সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় যোগ করবে। যদি একটু যাকাত দেওয়ার ক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে যদি দিতে পারেন, আপনার মূল ধনটা জায়গা মতো খরচ করা হবে। আর যদি নিজে থেকে বুঝেন দিতে পারবেন, কিন্তু মূল জায়গায় দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য যদি একটু হিসাব করে মিলাইয়া দেন, সমাজে কিছু গরিব আছে, আজকে একটু সময় নিচ্ছি যেহেতু জাকাতের কথা খেয়াল করেন, সমাজে কিছু অসহায় আছে, আপনার এলাকায় আপনার ফ্যামিলির আপনার পরিবারের 5 জন লোক গরিব, জাকাত দেনেওয়ালা আসা 10 জন, আপনার বংশের মধ্যে জাকাত দেয় 10 জন, বংশের মধ্যে গরিব আছে কয়জন? 5 জন। আপনারা 10 জন মিলে চাইলে এই বছরই এই লোকটাকে স্বাবলম্বী বানাইতে পারবেন। বা কিভাবে? এক একজন লোকের দায়িত্ব নেন, 50,000 করে জাকাত দিয়ে দেন। তোরে 50,000 টাকা দিলাম, একটা ভ্যান কিনে দিলাম, চৌরাস্তার মোড়ে বসাই দিলাম, 20,000 টাকা ভ্যান, আর 30,000 টাকার গেঞ্জি কিনে দিয়েছেন, কথার কথা ফল কিনে দিয়েছেন, ওই আজ থেকে ব্যবসায়ী, আগামী বছর দেখবেন ও নিজেই জাকাত দেয়। কথা কন ঠিক কিনা? ইসলামী শরিয়া ব্যবস্থা খেলাফত এইভাবেই, যেহেতু রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না, আমরা যদি ব্যক্তি কেন্দ্রিক সূচনা করি, এলাকা কেন্দ্রিক সূচনা করি, ইনশাআল্লাহ সমাজে আর জাকাত নেওয়ালা থাকবে না, দেনেওয়ালার অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা?